৫,০০০ বছর আগের প্রাচীন সভ্যতা, যা এখনো আমাদের শিহরণ জাগায়, যাদের অভূতপূর্ব স্থাপত্য কৌশল বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয়। বলছি বর্তমান যুগের এক মূর্তমান বিষয়, পিরামিডের কথা। আমরা খুঁজতে চলেছি অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানদের গ্রেট আর্কিটেকচার, পিরামিডের কিছু জীবন্ত রহস্য। অ্যানশিয়েন্ট ইজিপ্টের ইতিহাস না জানলে তাদের পিরামিড তৈরির রহস্য কালের অন্তরালেই রয়ে যাবে। তাই আমরা এই ভিডিওর প্রথম অংশে অ্যানশিয়েন্ট ইজিপ্টে নিয়ে যাব। খ্রিস্টপূর্ব ৩,১৫০, নাইল রিভারের তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে এক প্রাচীন সভ্যতা, যা খ্রিস্টপূর্ব ৩০ রোম এম্পায়ারের উত্থান পর্যন্ত টিকেছিল। বিজ্ঞানীরা যাদের ইজিপশিয়ান নামকরণ করে। এই সভ্যতা ৫,০০০ বছর পুরনো হলেও তারা শিক্ষা, চিকিৎসা ও স্থাপত্যে তাক লাগানো সাফল্য অর্জন করে। নিজেদের স্মরণীয় রাখার জন্য মমি তৈরি, ভাব বিনিময়ের জন্য চিত্রলিপি হায়ারোগ্রাফি, নিজেদের ইতিহাস সংরক্ষিত রাখার জন্য প্যাপাইরাস নামক সাদা কাগজ, বছর গণনার জন্য ৩৬৫ দিনের গণনা পদ্ধতি, আর নিজেদের আধিপত্য প্রকাশের জন্য তৈরি স্ফিনিক্স মূর্তি, সবই তাদের প্রযুক্তিগত উৎকর্ষ ও সমৃদ্ধির চিত্র তুলে ধরে। তাদের কীর্তির এক বিশাল সাক্ষী বর্তমান ইজিপ্টের দণ্ডায়মান ৩টি পিরামিড, যা পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একমাত্র দৃশ্যমান স্থাপনা। গিজার পিরামিড ৩টি পৃথিবীব্যাপী জনপ্রিয় হলেও কেবল মিশরীয়রাই যে পিরামিড বানিয়েছে তা মনে করার কোনো কারণ নেই। সমসাময়িক আরও সভ্যতা পিরামিড বানিয়েছে, যার দৃষ্টান্ত সুদানে অবস্থিত ২৫৫টি পিরামিড, যেখানে মিশরীয়রা বানিয়েছিল মাত্র ১০০। যদিও সবচেয়ে বড় পিরামিড, দ্য গ্রেট পিরামিড অফ গিজা, মিশরেই অবস্থিত। এটি ফারাও রাজার খুফুর কবর বলে ধারণা করা হয়, কিন্তু মজার ব্যাপার, এই পর্যন্ত পিরামিডগুলোতে কোনো কবর পাওয়া যায়নি। মমিগুলো পাওয়া গিয়েছে কিংস ভ্যালি নামক অন্য এক স্থানে, যার অবস্থান মূল পিরামিড থেকে ১১ কিলোমিটার দূরে। ২৩ লাখ পাথর ব্লক, যা প্রতিটি প্রায় ২ টন ওজনের, ৪০,০০০ মানুষ আর ২৭ বছরের অক্লান্ত পরিশ্রম, সব মিলিয়ে এটিকে শুধু কবর বলে উড়িয়ে দেওয়া যায় না। আর এখানেই সকল প্রশ্নের জন্য। প্রখ্যাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার জন পিরামিডের উদ্ভব নিয়ে একটি যুগান্তকারী বই লিখেন, যার নাম গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজি অফ অ্যানশিয়েন্ট ইজিপ্ট। বইটিতে তিনি পিরামিডকে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ উল্লেখ করেন। তার দাবি যে অমূলক নয়, সেটার প্রমাণ পিরামিডের দেওয়াল থেকে পাওয়া বিস্ফোরক এবং কেমিক্যাল কম্পাউন্ডসের নানা দাগ, তার সাথে বড় বড় ফাটল। ৩০০ টন ওজনের পাথর প্রচন্ড শক্তি ছাড়া কোনোভাবেই ফাটতে পারে না। পিরামিডের ইন্টারনাল চেম্বারগুলো মূলত রোজ গ্রানাইটের তৈরি, যার রাসায়নিক নাম সিলিকন ডাইঅক্সাইড বা কোয়ার্টজ। প্রচন্ড চাপে কোয়ার্টজ চার্জ তৈরি করে, এজন্যই বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইস কোয়ার্টজের উপর নির্ভরশীল। কিংস চেম্বার ও কুইন চেম্বারের তৈরিতে ব্যবহৃত রোজ গ্রানাইটের প্রায় ৮৫% কোয়ার্টজ। ক্রিস্টোফার জনের মতে কুইন চেম্বার ব্যবহৃত হতো হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রেটেড জিঙ্ক ক্লোরাইডের রিঅ্যাকশন এরিয়া হিসেবে। এর ফলে তৈরি হতো হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস গ্র্যান্ড গ্যালারিতে থাকা রোজ গ্রানাইটের উপর প্রচুর চাপ তৈরি করে। ওই চাপ থেকে উৎপন্ন হতো প্রচুর ইলেকট্রিক্যাল এনার্জি। শুধু ক্রিস্টোফার একাই এমন থিওরি দিয়েছেন এমনটা নয়, বরঞ্চ কালজয়ী বিজ্ঞানী টেসলা ও তার লেখা দ্য আর্ট অফ ট্রান্সমিটিং ইলেকট্রিক্যাল এনার্জি থ্রু দ্য ন্যাচারাল মিডিয়াম নোটে পিরামিডকে পাওয়ার প্ল্যান্ট হিসেবে দেখিয়েছেন। তিনি এর উপর শুরু করেন বিস্তর গবেষণা, যার ফলশ্রুতিতে তৈরি করার চেষ্টা করেন ড্রিম প্রজেক্ট, ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার প্রজেক্ট, যা পিরামিড টেকনোলজি বেস করে তৈরি হয়। কিন্তু অর্থের অভাবে এই স্বপ্নের প্রকল্প স্বপ্নই থেকে যায়। গিজার পিরামিডগুলো অরিয়ন তারকা বেল্টের মতো সাজানো, রাতের আকাশে যা সহজেই চোখে পড়ে। অনেকের বিশ্বাস এগুলো তারার প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বুক দ্য অরিয়ন মিস্ট্রিতে প্রকাশিত হয়। বিজ্ঞানীদের মধ্যে অনেকের ধারণা পিরামিড নির্মাণে ভিনগ্রহী প্রাণীদের হাত থাকতে পারে। যদিও এর কোনো অকাট্য প্রমাণ নেই, তবে পিরামিডের গায়ে অনেক জায়গায় বিমানের ছবি, আধুনিক যুদ্ধ সামগ্রী, এমনকি মানুষ আকৃতির এলিয়েনের ফলকচিত্র পাওয়া গেছে। কেন তারা এগুলো এঁকেছে, কিভাবে তার এত আগে এসব জানলো, তার উত্তর হয়তো তাদের কাছ থেকে জানা সম্ভব হবে না। এই রহস্যগুলো উদ্ঘাটনে বিজ্ঞানীরা কাজ করেছেন প্রায় কয়েক দশক ধরে। তাদের অক্লান্ত পরিশ্রমে মিশরের ডেন্ডার নামক স্থানে মিশরীয় দেবতা হাথরের মন্দির আবিষ্কৃত হয়, যার দেয়ালে পাওয়া যায় বৈদ্যুতিক বাল্বের ৪,০০০ বছরের পুরনো ফলকচিত্র। এত বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়নি, তখন এই বৈদ্যুতিক বাল্ব বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে তাদের প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে। অনেকে মনে করেন এই বৈদ্যুতিক বাল্ব দ্বারা তারা রাতের আধারেও পিরামিড নির্মাণের কাজ করত। যাই হোক,
পিরামিড কেন তারা বানালো তার রহস্য বিজ্ঞানীদের ধারণায় সীমাবদ্ধ রয়ে গেছে। হয়তো অদূর ভবিষ্যতে এই রহস্যের জন্ম। এখন আসা যাক মিশরীয়রা কেন এটি বানানো বন্ধ করল। এর একটি ব্যাখ্যা বিজ্ঞানীরা দিয়েছেন, মিশরীয় সভ্যতা শেষ দিকে অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে। পিরামিড বানানোর জন্য যে প্রচুর অর্থের প্রয়োজন তারা তা জোগাড় করতে পারছে না। অন্যদিকে তাদের সমাজের একদল পিরামিডের দামি বস্তুগুলো চুরি করা শুরু করে। ফলশ্রুতিতে ফারাও রাজারা এক প্রকার বাধ্য হয়েই পিরামিড বানানো বন্ধ করে। আজও মিশরে এমন অর্ধনির্মিত অনেক পিরামিড আছে কালের সাক্ষী। সম্প্রতি মিশরের কর্তৃপক্ষ পিরামিড নিয়ে গবেষণায় বিধিনিষেধ আরোপ করেছে অনাকাঙ্ক্ষিত কিছু বিজ্ঞানীর মৃত্যুর জন্য। পিরামিডের আশেপাশে মানব শরীরের জন্য ক্ষতিকর ইলেকট্রিক্যাল ফিল্ডের অস্তিত্ব পাওয়া গেছে। পিরামিডের রহস্যগুলো আজও কালের অন্তরালেই রয়ে গেছে। আমরা আজ পর্যন্ত খুব কমই জানতে পেরেছি পিরামিড নিয়ে, হয়তো অদূর ভবিষ্যতে নতুন কিছু জানব। প্রকৃত সত্য হলো সময়ের আবরণ ঢেকে দেয় আমাদের ইতিহাস। আমরা কেবল এই বিশাল আস্তরণের মধ্য দিয়ে হাতড়ে বেড়াই আমাদের ঐতিহ্য। সময়ের আবর্তনে লুপ্ত হয় সভ্যতা আর ঝাপসা হয় তাদের অর্জিত জ্ঞান। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, স্টে হ্যাপি।